এই ভিডিওতে কম্পিউটার বেসিকের উপর কিছু জিকে টাইপ কোশ্চেন আলোচনা করা হয়েছে এমসিকিউ আকারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে কম্পিউটারের জনক কে? অপশনগুলি দেখা যাক এখানে। উত্তর হবে আপনার চার্লস ব্যাবেজ। এটি হচ্ছে চার্লস ব্যাবেজের একটি চিত্র বা ইমেজ। সিপিইউ এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? এখানে অপশন দিয়ে দেখুন, যেটি কারেক্ট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশন বি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে এই যে কম্পিউটারের একটা ডেস্কটপের ছবি দেওয়া আছে, এইটিকে বলা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? অপশনে দেখা যায় র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, মনিটর। উত্তর হবে সিপিইউ কে বলা হয়। সিপিইউ এই জিনিসটাকে সিপিইউ বলা হয়, এটাকে মস্তিষ্ক বলে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ইনপুট ডিভাইস? এখানে অনেকগুলি অপশন দিয়ে দেখানো আছে, দেখুন মনিটর, প্রিন্টার, কিবোর্ড, স্পিকার। তো এখানে যেটি ইনপুট ডিভাইস হবে সেটি হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের এখানে ছবি একটি দেখানো হয়েছে, দেখুন। কোনটি আউটপুট ডিভাইস? অপশন দেখা যাবে মাউস, কিবোর্ড, স্ক্যানার, মনিটর। উত্তর হবে মনিটর। এইটি হচ্ছে ডিসপ্লে বা মনিটর, এটি হচ্ছে একটি আউটপুট ডিভাইস। 4 নম্বর কোশ্চেনে র্যাম কি ধরনের মেমোরি? স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, বাহ্যিক মেমোরি না অপটিক্যাল মেমোরি? উত্তর হবে অস্থায়ী মেমোরি। রোম এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, অপশনগুলির মধ্যে এখানে যেটি উত্তর হবে সেটি হচ্ছে রিড অনলি মেমোরি। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে 1 KB সমান কত বাইট? 1000 বাইট না 1024 বাইট, 512 2048? উত্তর হবে 1024 বাইট। এখানে একটি শর্ট নোট দেওয়া আছে বাইটের উপর, এটি আপনারা পজ করে ভিডিওটি দেখুন, এখান থেকে কিছু ইনফরমেশন আপনারা পাবেন। এখানে যেমন 8 বিট সমান 1 বাইট বলা হয়েছে, আবার এত বাইট সমান এত কিলোবাইট। কেবি যেটা এমবি বা জিবি থাকে সেটাকে কি বলে? মেগাবাইট, গিগাবাইট। এগুলো আপনারা দেখুন। আমি পরের কোশ্চেনে চলে যাই। এখানে পরের কোশ্চেনটি হচ্ছে উইন্ডোজ কি? হার্ডওয়্যার না অপারেটিং সিস্টেম না সফটওয়্যার না সফটওয়্যার ভাষা না ব্রাউজার? উত্তর হবে অপারেটিং সিস্টেম। 10 নম্বর কোশ্চেন হচ্ছে এমএস ওয়ার্ড হলো ড্যাশ। অ্যাকচুয়ালি কি এমএস ওয়ার্ড? স্প্রেডশিট সফটওয়্যার না প্রেজেন্টেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার না ব্রাউজিং? উত্তর হবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। 11 নম্বর কোশ্চেন হচ্ছে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের একক কি? উত্তর হবে সিপিইউ, মাউস, প্রিন্টার, স্ক্যানার। উত্তর হবে এখানে হচ্ছে সিপিইউ। অ্যাকচুয়ালি তথ্য প্রক্রিয়াকরণের ডাটা প্রসেসিং, মানে এখানে হচ্ছে এই যে শর্ট নোট একটা দেওয়া হয়েছে, দেখুন। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ বা ডাটা প্রসেসিং এর কেন্দ্রীয় একক হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এটি মূলত একটি হার্ডওয়্যার উপাদান যা নির্দেশাবলী গ্রহণ করে, বিশ্লেষণ করে এবং কাঁচা ডাটাকে অর্থপূর্ণ তথ্যরূপে রূপান্তরিত করে। সিপিইউ এর প্রধান অংশসমূহ হচ্ছে যেগুলি হচ্ছে একটা এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে সমস্ত গাণিতিক হিসাব নিকাশ, যোগ বিয়োগ এবং লজিক বা তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সিইউ বা কন্ট্রোল ইউনিট, এটি পুরো কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরীণ কাজগুলো সমন্বয় নিয়ন্ত্রণ করে। চলে যাক পরের কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি স্টোরেজ ডিভাইস? কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক না মনিটর? উত্তর হবে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের এখানে ছবি দিয়ে আছে, দেখুন। দুটি এখানে দেওয়া আছে, একটা এসএসডি এটাকে বলে, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক আমাদের। 13 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? বিভিন্ন পরীক্ষা পড়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটি উত্তর হবে, বিভিন্ন অপশনগুলি দেখুন এখানে দেওয়া হয়েছে। তো এখানে যেটি উত্তর হবে সেটি হচ্ছে অপশন এ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে একটি শর্ট নোট দেওয়া আছে, ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সহজভাবে এটি একটি ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকা ওয়েবসাইট, ওয়েব পেজ এবং মাল্টিমিডিয়া ডকুমেন্টের একটি বিশাল বৈশ্বিক সংগ্রহ। 1999 সালে বিজ্ঞানী টিম বার্নার্স-লি এটি উদ্ভাবন করেন। মূল বৈশিষ্ট্য হলো এটি সাফারিং হাইপারলিঙ্ক ইউআরএল ব্যবহারকারীরা এক পেজ থেকে অন্য পেজে যাতায়াত করতে পারেন। এর অ্যাক্সেস হচ্ছে ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতে এই তথ্যগুলি দেখা যায়। পরের কোশ্চেনটি হচ্ছে 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে এখানে 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইন্টারনেট ব্রাউজার কোনটি? এক্সেল, ক্রোম না ওয়ার্ড বা পেইন্ট? উত্তর হবে ক্রোম।
এখানে বিভিন্ন একটি শর্ট নোট দিয়েছে বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারের উপর। এটি আপনারা পজ করে আপনারা দেখুন যে গুগল ক্রোম আছে, মোজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ আছে, অ্যাপেল সাফারি আছে, অপেরা আছে, ইত্যাদি আছে। এখানে বিভিন্ন লোগোগুলো দেওয়া আছে, যেটি হচ্ছে ক্রোমের লোগো, ক্রোম যেটি ক্রোম এখানে দেওয়া আছে গুগল ক্রোম, এটা মাইক্রোসফট এজ, এটা ফায়ারফক্স, আর এটা হচ্ছে সাফারি যেটি অ্যাপেলের লোগো আর কি। ইমেল পাঠাতে কি লাগে? অপশন হবে ইন্টারনেট, সিপিইউ, র্যাম, প্রিন্টার। উত্তর হবে ইন্টারনেট। কোনটি অপারেটিং সিস্টেম? লিনাক্স, এক্সেল, পাওয়ার পয়েন্ট না ওয়ার্ড? এখানে উত্তর হবে লিনাক্স। লিনাক্সের উপরে একটি শর্ট নোট দিয়েছে দেখুন এখানে, যে অপারেটিং সিস্টেম ওএস হলো এমন একটি সিস্টেম বা সফটওয়্যার যা কম্পিউটার বা স্মার্টফোনের হার্ডওয়্যার ও অন্যান্য প্রোগ্রামকে পরিচালনা করে। এখানে দুটি ধরনের অপারেটিং সিস্টেম দেওয়া আছে, একটি কম্পিউটারে যেটি মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস যেটি অ্যাপেলের, আর লিনাক্স। আর স্মার্টফোনে দুটি আছে, অ্যান্ড্রয়েড ও আইওএস। আইওএসটা হচ্ছে অ্যাপেল ফোনের জন্য। 97 কোশ্চেনটি হচ্ছে মাউস একটি ড্যাশ। মাউস অ্যাকচুয়ালি কি? অপশনটা দেখা যাক আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস না মেমোরি ডিভাইস? উত্তর হবে আপনার ইনপুট ডিভাইস। এটি হচ্ছে একটি মাউসের আমাদের চিত্র। 58 কোশ্চেন হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? অপশনগুলি দেখা যাক র্যাম, ক্যাশ, রোম না রেজিস্টার? উত্তর হবে রোম। ALU পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? এটি অপশনগুলি দেখুন এখানে, অপশনগুলি যেটি উত্তর হবে সেটি অপশন এ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটির মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হিসাব নিকাশ, গাণিতিক সমস্যা এবং তুলনামূলক বিভিন্ন জিনিস যেটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। সিপিইউ এর অংশ নয় কোনটি? অপশনটা দেখা যাক এখানে ALU, CU, মনিটর বা রেজিস্টার। এখানে মনিটরটাই হবে সিপিইউ অংশ নয়। মনিটর, এই যে মনিটর এখানে দেওয়া আছে, মনিটরটা সিপিইউ অংশ নয়। বাকিগুলো যেগুলো আছে সব ইনবিল্ট সফটওয়্যার হিসাবে, কিছু হার্ডওয়্যার হিসাবে সিপিইউতে থাকে। 21 নম্বর কোশ্চেন হচ্ছে এমএস এক্সেল কি ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ব্রাউজিং না ওএস? উত্তর হবে স্প্রেডশিট সফটওয়্যার। 22 নম্বর কোশ্চেন হচ্ছে পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয় ড্যাশ কোন কাজে? অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন তৈরি করতে, হিসাব করতে, ইন্টারনেট চালাতে, ছবি আঁকতে? উত্তর হবে অপশন এ, প্রেজেন্টেশন তৈরি করতে। পেন্ট ব্যবহৃত হয় ড্যাশ কোথায়? অপশনটা দেখা যাক ড্রয়িং এর জন্য, হিসাবের জন্য, টাইপিং এর জন্য, ব্রাউজিং এর জন্য? উত্তর হবে ড্রয়িং এর জন্য। 24 নম্বর কোশ্চেন হচ্ছে 1 MB ইকুয়াল টু কত কেবি? 1024 না 1000 না 512 না 2048? উত্তর হবে 1024 কেবি। 1 GB সমান কত MB? উত্তর হবে এখানে 1024 MB। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইউএসবি এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউনিভার্সাল সার্ভিস বাস, না ইউনিফাইড সিরিয়াল বাস, ইউনিক সিরিয়াল বাস? এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশন এ, ইউনিভার্সাল সিরিয়ালস। এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখানে উপরে একটি শর্ট নোট দেওয়া আছে কোশ্চেনটি, যেটি হচ্ছে ইউএসবি সম্পূর্ণ রূপ দেওয়া আছে এবং এটি মূলত কম্পিউটার এবং অন্যান্য পেরিফেরাল ডিভাইসের মধ্যে যেমন পেন ড্রাইভ, কিবোর্ড, মাউস, মোবাইল ইত্যাদির মধ্যে ডেটা ট্রান্সফার ও বিদ্যুৎ সরবরাহের কাজে এটি ব্যবহৃত হয়। 1990 সালে এটি ইন্টেল কোম্পানিতে কর্মরত অবস্থায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার আর্কিটেক্ট অজয় ভি ভাট এর নেতৃত্বে একটি দল এই প্রযুক্তিটি আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। প্রথম প্রকাশ এটি হচ্ছে 1996 সালের জানুয়ারি মাসে বাণিজ্যিকভাবে ইউএসবি প্রকাশিত হয়। 27 নম্বর কোশ্চেনটি যাওয়ার আগে এখানে দেখে দিন একটি ছবি দেওয়া আছে ইউএসবি বিভিন্ন টাইপে, টাইপ বি, টাইপ সি, মিনি এসবি, মাইক্রো এসবি এবং লাইটিং বিভিন্ন যে ইউএসবি যেগুলো বর্তমানে অবস্থিত সেগুলো সব দেওয়া আছে ছবি। পরের কোশ্চেনটি হচ্ছে স্ক্যানার কি কাজ করে বা কি কাজে ব্যবহৃত হয়? প্রিন্ট, স্ক্যান, ক্যালকুলেট, ব্রাউজার? উত্তর হবে বি, স্ক্যান। এই হচ্ছে স্ক্যানারের একটি ছবি। বিভিন্ন অফিস
বা স্কুলে এগুলি দেখা যায়। প্রিন্টার হলো একটি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, না মেমোরি ডিভাইস, না স্টোরেজ ডিভাইস? উত্তর হবে আউটপুট ডিভাইস। এই হলো প্রিন্টারের একটি ছবি। কম্পিউটারের ভাষা কোনটি? অপশন দিয়ে দেখা যাক বাইনারি, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ। উত্তর হবে এখানে বাইনারি। 30 নম্বর কোশ্চেন হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি কত? 2টি, 8টি, 10টি, না 16টি? উত্তর হচ্ছে 2টি। 1 বাইট সমান কত বিট? উত্তর হবে 8 বিট। DOS এর পূর্ণ রূপ কি? ডিস্ক অপারেটিং সিস্টেম, ডাটা অপারেটিং সিস্টেম, ডিজিটাল অপারেটিং সিস্টেম, ডাইরেক্ট অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি সার্চ ইঞ্জিন? গুগল, ওয়ার্ল্ড, না এক্সেল, না পেন্ট? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইন্টারনেটের মাধ্যমে কথোপকথনকে কি বলা হয়? মানে ইন্টারনেটের মাধ্যমে কারোর সঙ্গে কথাবার্তা বলাকে কি বলা হয়, কি বলে? চ্যাটিং করা, প্রিন্টিং করা, স্ক্যানিং, না টাইপিং? উত্তর হবে এখানে এ, চ্যাটিং করা। ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? ইউআরএল, সিপিইউ, র্যাম, না রোম? উত্তর হচ্ছে ইউআরএল। এখানে এটির উপর একটি শর্ট নোট দিয়েছে যে ইউআরএল পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা অনেক সময় কোশ্চেন হতে হবে যে ইউআরএল এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো। এখানে এটি মূলত ইন্টারনেটে থাকা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, ওয়েব পেজ বা ফাইল বা ডিজিটাল ডকুমেন্টসের একক এবং পূর্ণাঙ্গ ঠিকানা। একটি আদর্শ ইউআরএল প্রধানত কয়েকটি অংশ নিয়ে গঠিত হয়, যেমন হচ্ছে প্রোটোকল, যেমন HTTPS বা HTTP। আর একটি হচ্ছে হোস্ট বা ডোমেন নাম, যেটি হচ্ছে google.com বা wikipedia.org এইসব। পরের কোশ্চেনে চলা যাক। 36 নম্বর কোশ্চেন হচ্ছে .com ডোমেন ব্যবহৃত হয়। যে ডট, এখানে ডটটা আলাদা, এই ডটটা হচ্ছে কোশ্চেনের, আর এই ডটটা হচ্ছে একটি .com ডোমেন সাধারণত ব্যবহৃত হয় কমার্শিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে, গভর্নমেন্ট, না এডুকেশন, মিলিটারি? তো এখানে কম ফর কমার্শিয়াল ওয়েবসাইট, তো এই অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ কি? ভাইরাস দূর করা, টাইপিং করা, ছবি আঁকা, না প্রিন্ট করা? উত্তর হবে এ, ভাইরাস দূর করা। CTRL-C এর শর্টকাটের কাজ কি? এটি যেটি উত্তর হবে সেটি হচ্ছে বি, কপি করা। CTRL-V শর্টকাটের কাজ কি? এখানে অপশনগুলো দেখুন, এটি উত্তর হবে পেস্ট করা, যেটি অপশন সি আছে, সিটি হবে কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেনটি হচ্ছে CTRL-X শর্টকাটের কাজ কি? এখানে অপশন সি কাট, এটি হবে সঠিক অ্যান্সার। CTRL-S শর্টকাটের কাজ কি? এটি অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সেভ করা। CTRL-Z শর্টকাটের কাজ কি? রিডু, আনডু, সেভ, না ডিলিট? উত্তর বি টি কারেক্ট অ্যান্সার হবে আনডু। 43 নম্বর কোশ্চেন হচ্ছে CTRL-A শর্টকাটের কাজ কি? অপশনে দেখা যাক অ্যাড, সিলেক্ট অল, অ্যারেঞ্জ, না অ্যাপ্লাই? উত্তর হবে সিলেক্ট অল, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর কোশ্চেন হচ্ছে CTRL-P শর্টকাটের কাজ কি? এখানে অপশনগুলো দেখুন, এখানে অপশন সিটি হবে কারেক্ট অ্যান্সার, প্রিন্ট করা। 45 নম্বর কোশ্চেন হচ্ছে CTRL-O শর্টকাটের কাজ কি? ওপেন, আউটপুট, অর্ডার, না অপশন? উত্তর হচ্ছে ওপেন। CTRL-N শর্টকাটের কাজ কি? নিউ ফাইল, ডকুমেন্টস, নেক্সট পেজ, নেটওয়ার্ক, না নোট? উত্তর হচ্ছে নিউ ফাইল, ডকুমেন্ট। 47 F1 কি সাধারণত কি কাজ করে? রিফ্রেশ করে, সেভ করে, হেল্প করে, না ডিলিট করে? উত্তর হচ্ছে হেল্প করে। 48 নম্বর কোশ্চেন হচ্ছে F5 কি এর কাজ কি? সেভ, রিফ্রেশ, প্রিন্ট, না সার্চ? উত্তর হচ্ছে রিফ্রেশ করা। 49 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাপ লগ কি এর কাজ কি?
সংখ্যা লেখা, বড় হাতের অক্ষর লেখা, ডিলিট করা না কপি করা? উত্তর হচ্ছে বড় হাতের অক্ষর লেখা। এই যে এই ক্যাপ লক, এই বাটনটা হচ্ছে প্রেস করলে এখানে একটা লাইট চলবে, কিবোর্ডে লাইট থাকে, সেই লাইটটা অন তাহলে এটি যাই অক্ষর এখানে কিবোর্ডে দাবাবেন সেগুলি বড় হাতে বা ক্যাপিটাল লেখাটায় আসবে। পরের কোশ্চেনে চলা যাক, ব্ল্যাক স্পেস কি এর কাজ কি? ডান পাশের অক্ষর মুছে ফেলা না বাম পাশের অক্ষর মুছে ফেলা না নতুন লাইন শুরু করা না ফাইল সেভ করা? উত্তর হচ্ছে বাম পাশের অক্ষর মুছে ফেলা। 51 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিলিট কি এর কাজ কি? বাম পাশের অক্ষর মুছে ফেলা, ডান পাশের অক্ষর মুছে ফেলা, নতুন লাইন শুরু করা না ফাইল বন্ধ করা? তো অপশন এখানে ডান পাশের অক্ষর মুছে ফেলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এন্টার কি এর কাজ কি? নতুন লাইন শুরু করা, কপি করা, প্রিন্ট করা না সেভ করা? উত্তর হবে এ, নতুন লাইন শুরু করা। 53 নম্বর কোশ্চেন হচ্ছে, স্পেস বার কি এর কাজ কি? ফাইল খোলা, ফাঁকা স্থান তৈরি করা, ডিলিট করা, সেভ করা? উত্তর হচ্ছে ফাঁকা স্থান তৈরি করা। শিফট কি এর কাজ কি? বড় হাতের অক্ষর ও বিশেষ চিহ্ন টাইপ করা, ডিলিট করা, কপি করা না পেস্ট করা? এখানে সঠিক উত্তর হবে এ, বড় হাতের অক্ষর বা বিশেষ চিহ্ন টাইপ করা। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, দেখুন এখানে এই যে শিফট কি, এটি হোল্ড করে আপনারা যে কোনো অক্ষর দেওয়াবেন সেগুলি বড় হাতের আসবে। আর যদি না ক্যাপলকটা অন থাকে, ক্যাপলক অফ থাকলে নর্মাল যেটা থাকে শিফট দাবিয়ে যদি যে কোনো একটা সুইচ দেওয়াবেন এখানে, তাহলে টাইপিং করার সময় যা আসবে বড় হাতের আসবে। আরেকটি ব্যাপার হচ্ছে, এই যে ডবল যেগুলি আছে চিহ্ন, এই উপরের চিহ্নটা আনার জন্য শিফট কিটা হোল্ড করে এই বাটনটা প্রেস করলে উপরের যে সাইনটা আছে সেটা টাইপিং হবে। এখানে দেখুন প্রথম অপশনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 55 নম্বর কোশ্চেন হচ্ছে, নাম লক কি ব্যবহৃত হয় নিউমেরিক কিবোর্ড চালু বা বন্ধ করার জন্য, ফাইল বন্ধ করতে, কপি করতে না সেভ করতে? অপশন এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে দেখুন দেওয়া আছে, এখানে যেটি আছে নাম লক, এই জিনিসটা এইটি অন করলে এখানে একটি লাইট জ্বলবে, লাইট জ্বললে তবে এই প্যাডটা আমরা ইউজ করতে পারি। এটা অফ করে দিলে আমরা এখানে ইউজ করতে পারবো না। এটি নাম লক কি বলা হয় এটাকে। 56 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, লার্জ এরিয়া নেটওয়ার্ক, লং এরিয়া নেটওয়ার্ক না লিঙ্ক এরিয়া নেটওয়ার্ক? উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি একটি শর্ট নোট দেওয়া আছে, ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি কম্পিউটার নেটওয়ার্ক বা যা বাড়ি, এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, স্কুল, অফিস, ভবনের মতো সীমিত এলাকার মধ্যে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। এর সাহায্যে সহজেই ডেটা আদান প্রদান হয় এবং ইন্টারনেট বা প্রিন্টারের মতন রিসোর্সগুলি শেয়ার করা যায়। এর পরের কোশ্চেনটি হচ্ছে, ম্যান এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? এখানে যেটি আছে মেন এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মিডিয়াম এরিয়া নেটওয়ার্ক না মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক? উত্তর হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটির উপর শর্ট নোট একটি দিয়েছে যে কম্পিউটারের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ম্যান এর পূর্ণরূপ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি এমন এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা পুরো শহর বা বড় ক্যাম্পাস জুড়ে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানকে সংযুক্ত করে। এটি ল্যান এর সবচেয়ে বড় কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট। ওয়ান এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক না ওয়েব এরিয়া নেটওয়ার্ক না ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক? উত্তর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি হলো শর্ট নোট দিয়েছে, ওয়ান এর পূর্ণরূপ হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি একটি বৃহৎ ভৌগোলিক এলাকা যেমন একাধিক শহর, দেশ, পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্ক। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্টারনেট।
59 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টারনেট হলো একটি কম্পিউটার, একটি সফটওয়্যার নেটওয়ার্ক না একটি অপারেটিং সিস্টেম? উত্তর হবে অপশন সি, নেটওয়ার্কের নেটওয়ার্ক। 60 নম্বর কোশ্চেন হচ্ছে মডেম এর কাজ কি? ডাটা কমিউনিকেশন, প্রিন্ট করা, স্ক্যান, টাইপ করা। উত্তর হবে এখানে ডাটা কমিউনিকেশন। ওয়াইফাই কি? ওয়্যারলেস টেকনোলজি, ওয়্যারলেস নেটওয়ার্ক টেকনোলজি, সফটওয়্যার না ব্রাউজার? উত্তর হবে বি, ওয়্যারলেস নেটওয়ার্কিং টেকনোলজি। এটিকে শর্ট নোট দিয়েছে দেখুন, ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এ হলো একটি তারবিহীন ওয়্যারলেস প্রযুক্তি যা কোনো ফিজিক্যাল কেবল বা তার ছাড়াই কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। এটি ডেটা আদান প্রদানের জন্য অদৃশ্য রেডিও তরঙ্গ ব্যবহার করে। ব্লুটুথ ব্যবহৃত হয় ড্যাশ দূরপাল্লা যোগাযোগের জন্য, না স্বল্প দূরত্বে ওয়্যারলেস যোগাযোগের জন্য, না প্রিন্টিং এর জন্য, না প্রোগ্রামিং এর জন্য? উত্তর হবে অপশন বি, স্বল্প দূরত্বে ওয়্যারলেস যোগাযোগের জন্য। এখানে ব্লুটুথের বিভিন্ন ব্যবহারগুলি দেওয়া আছে দেখুন। একটি হচ্ছে যেমন অডিও ডিভাইস সংযোগ, তারপর হচ্ছে পেরিফেরাল ডিভাইস, যেটি কম্পিউটার তারের ঝামেলা এড়াতে ব্লুটুথের মাধ্যমে কিবোর্ড ও মাউসকে সংযুক্ত করে রাখে। তারপরে আছে আপনার ফাইল ট্রান্সফার, এবং আরেকটি আছে গাড়ির ইনফোটেইনমেন্ট, যেটি গাড়ির অডিও সিস্টেমের সাথে ফোনের সাথে সংযুক্ত ঘটে, হ্যান্ড ফ্রি কল বা গান বাজানো যায়। পরের কোশ্চেনে যায় যে ইমেলের মাধ্যমে কি করা যায়? এখানে ইমেলের মাধ্যমে অপশন এটি হবে কারেক্ট অ্যান্সার, বার্তা আদান প্রদান করা যায়। 64 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট? অপশনগুলি দেখা যাক এখানে, এমএস ওয়ার্ড, ফেসবুক, পেইন না এক্সেল? উত্তর হবে অপশন বি, ফেসবুক। ইউটিউব কি? ইউটিউব হচ্ছে সার্চ ইঞ্জিন না ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ব্রাউজার না অপারেটিং সিস্টেম? উত্তর হবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড কি? ব্রাউজার, মোবাইল অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস না হার্ডওয়্যার? উত্তর হবে মোবাইল অপারেটিং সিস্টেম। লিনাক্স কি? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ব্রাউজিং না স্প্রেডশিট না হার্ডওয়্যার? উত্তর হবে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 68 নম্বর কোশ্চেন হচ্ছে হার্ড ডিস্ক কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস না প্রসেসিং ডিভাইস? উত্তর হবে আপনার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। 69 নম্বর কোশ্চেন হচ্ছে এসএসডি এর ফুল ফর্ম বা পূর্ণরূপ কি? এটি অপশন এ, এটি হবে কারেক্ট অ্যান্সার, সলিড স্টেট ড্রাইভ। এটি একটি হার্ড ডিস্ক। সিডি এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? এটি অপশন এ, কারেক্ট অ্যান্সার হবে কম্প্যাক্ট ডিস্ক। ডিভিডি এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? এটি অপশন হবে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 72 নম্বর কোশ্চেন হচ্ছে পেন ড্রাইভ কি? এখানে অপশনটা দেখুন, এখানে সঠিক অপশন বি, পোর্টেবল স্টোরেজ ডিভাইস। 73 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাশ মেমোরি কোথায় থাকে? মনিটরে, সিপিইউ এর নিকটে, প্রিন্টারে না কিবোর্ডে? উত্তর হবে সিপিইউ এর নিকটে। ল্যাপটপ হলো, এটা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, পোর্টেবল কম্পিউটার। পোর্টেবল মানে যেটা বহন করে নিয়ে যাওয়া যায়। 75 নম্বর কোশ্চেন হচ্ছে সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য কি? সবচেয়ে ধীর গতি সম্পন্ন, সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন, শুধু টাইপিং এর জন্য ব্যবহৃত হয় না শুধু গেম খেলার জন্য ব্যবহৃত হয়? তবে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। ডেস্কটপ কম্পিউটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়? স্থায়ী স্থানে, পকেটে, হাতে বহন করে না শুধুমাত্র গাড়িতে? উত্তর হবে স্থায়ী স্থানে। স্মার্টফোন কি? একটি প্রিন্টার, একটি উন্নত মোবাইল ডিভাইস, একটি স্ক্যানার, একটি মনিটর? উত্তর হচ্ছে একটি উন্নত মোবাইল ডিভাইস। 78 নম্বর কোশ্চেন হচ্ছে ওসিআর এর পূর্ণরূপ কি?
অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, অপটিক্যাল কোড রিডার, ওপেন ক্যারেক্টার রিডার, অপটিক্যাল কম্পিউটার রেকগনিশন। উত্তর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। ওএমআর এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? অপটিক্যাল মার্ক রেকগনিশন, এটি হচ্ছে ওএমআর এর ফুল ফর্ম। এমআইসিআর প্রযুক্তি প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটিএম কার্ডে, ব্যাংকের চেকে, প্রিন্টারে বা মনিটরে? উত্তর হবে ব্যাংকের চেকে। এটি একটি নোটও দিয়েছে যে এমআইসিআর এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। এই প্রযুক্তিটি সাধারণত ব্যাংকিং এ এবং আর্থিক খাতে ব্যবহৃত হয়। ব্যাংকগুলোতে চেক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি দ্রুত ও নির্ভুলভাবে প্রক্রিয়াকরণের জন্য, ক্লিয়ারেন্সের জন্য এই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। পিডিএফ এর পূর্ণ রূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পার্সোনাল ডকুমেন্ট ফাইল, পোর্টেবল ডাটা ফাইল, পাবলিক ডকুমেন্ট ফরম্যাট। তো এখানে সঠিক অ্যান্সার হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এইটি হচ্ছে অপশন, এইটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটির উপরে একটি শর্ট নোট দিয়েছে, দেখুন। প্রথমে এটি ফুল রূপ দিয়েছে, তারপর বলা হয়েছে যে 1993 সালে অ্যাডব এই ফাইল ফরম্যাটটি তৈরি করে, যার একটি উদ্দেশ্য ছিল, সেটি উদ্দেশ্যটা হচ্ছে সফটওয়্যার, হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেমে ডকুমেন্টস মূল ডিজাইন এবং লেখা অপরিবর্তিত রেখে তা সহজে পড়া এবং শেয়ার করার জন্য এটি তৈরি করা হয়। এইচটিটিপি এর ফুল ফর্ম বা পূর্ণ রূপ কি? এটি অপশন এটি হবে কারেক্ট অ্যান্সার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর অর্থ কি? সার্ভার, সিকিউর সিস্টেম না সফটওয়্যার? এটা হবে সিকিউর, অপশন বি। এটি একটি শর্ট নোট দেওয়া হয়েছে, এটি আপনারা পজ করে পড়ুন, এটি থেকেও অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন। পরের কোশ্চেনে চলে যাক। আইপি অ্যাড্রেস কি? একটি পাসওয়ার্ড, একটি নেটওয়ার্ক অ্যাড্রেস, একটি সফটওয়্যার না একটি ব্রাউজার? উত্তর হবে একটি নেটওয়ার্ক অ্যাড্রেস। পাসওয়ার্ডের প্রধান কাজ হচ্ছে কি? ডাটা ডিলিট করা, সিকিউরিটি প্রদান করা, প্রিন্ট করা না স্ক্যান করা? উত্তর হবে সিকিউরিটি প্রদান করা। 86 নম্বর কোশ্চেন হচ্ছে ফায়ারওয়ালের কাজ কি? ভাইরাস তৈরি করা, নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করা, ফাইল ডিলিট করা, ডাটা কপি করা? নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করা। 87 ভাইরাস হলো ক্ষতিকারক প্রোগ্রাম, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম না ব্রাউজার? এটি হচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম। ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সার্ভিস প্রদান করা, আবহাওয়া পর্যবেক্ষণ করা না প্রিন্টার সার্ভিস না স্ক্যানার সার্ভিস? এটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সার্ভিস প্রদান করা। 89 নম্বর কোশ্চেন হচ্ছে ডাটাবেস কি? তথ্যের সংগঠিত সংগ্রহ, একটি ব্রাউজার, একটি প্রিন্টার না একটি স্ক্যানার? উত্তর হবে তথ্যের সংগঠিত সংগ্রহ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 90 নম্বর কোশ্চেন হচ্ছে এসকিউএল ব্যবহৃত হয় গ্রাফিক্স ডিজাইনে, ডাটাবেস ম্যানেজমেন্টে, ভিডিও এডিটিং এ, নেটওয়ার্কিং এ? ডাটাবেস ম্যানেজমেন্টে। 91 এআই এর পূর্ণ রূপ কি? অটোমেটিক ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টারনেট? তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি এবার একটি শর্ট নোট দিয়েছে, দেখুন এখানে, এটা পজ করে আপনার পড়ুন। পরের কোশ্চেনটি হচ্ছে চ্যাট জিপিটি কোন প্রযুক্তির উদাহরণ? এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপশন বি টি হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। 93 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অপশনগুলি দেখা যাক, পাইথন, মনিটর, স্ক্যানার, কিবোর্ড? এখানে পাইথন হচ্ছে কারেক্ট অ্যান্সার। রিসাইকেল বিন এর কাজ কি? ডিলিট ফাইল সাময়িকভাবে সংরক্ষণ করা, প্রিন্ট করা, স্ক্যান করা, ইন্টারনেট চালানো? তো হচ্ছে ডিলিটেড ফাইল সাময়িকভাবে সংরক্ষণ করা। কম্পিউটার বুটিং বলতে কি বোঝায়? কম্পিউটার চালু করার প্রক্রিয়া, কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়া, ফাইল ডিলিট করা না ডাটা ট্রান্সফার?
উত্তর হবে কম্পিউটার চালু করার প্রক্রিয়া। 96 নম্বর কোশ্চেন হচ্ছে WWE ওয়েব পেজ তৈরি করার জন্য কোন ভাষা ব্যবহৃত হয়? অপশনগুলো দেখা যাক, HTML, এক্সেল, ডস না উইন্ডোজ। উত্তর হবে অপশন এ HTML। 97 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইরাস হলো ক্ষতিকারক প্রোগ্রাম, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম না ব্রাউজার? এটি হবে ক্ষতিকারক প্রোগ্রাম। এখানে দিয়েছে ভাইরাসের ফুল ফর্মটি দিয়েছে, দেখুন, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, বাংলায় যার অর্থ হচ্ছে অবরুদ্ধ গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ। পরের কোশ্চেনটিতে চলে যাক। পরের কোশ্চেনটি হচ্ছে 98.edu ডোমেইন ব্যবহৃত হয় কোথায় বা কি কাজে? এটা এডুকেশনের পারপাসে, যেহেতু EDU এই অপশনটি আছে এখানে প্রথমে এডুকেশনের, অপশন এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 99 নম্বর কোশ্চেন হচ্ছে .gov গভর্নমেন্ট ব্যবহৃত হয় কি? .gov সাধারণত গভর্নমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত, তো অপশন এইটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 100 নম্বর কোশ্চেন হচ্ছে কম্পিউটারে 0 এবং 1 ব্যবহার করে কেন? ডেসিমাল সিস্টেমের জন্য, বাইনারি সিস্টেমের জন্য, অক্টাল সিস্টেম না হেক্সাডেসিমাল সিস্টেমের জন্য? অপশন এ হচ্ছে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, যেটি বাইনারি সিস্টেমের জন্য ব্যবহৃত হয়।